হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে পারুই একাডেমিতে। আমাদের কন্টিনিউ ওয়ার্ডের বিভিন্ন টিপস, ট্রিক্স, লং ভিডিও, বিভিন্ন জিনিস তোমরা দেখছো। আশা করি ওয়ার্ড এতদিনের রীতিমতো রপ্ত হয়ে গেছে। অন্তত জেনারেল কাজের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো অলরেডি তোমরা খুব সুন্দরভাবে জেনেছো। এখনও ওয়ার্ডের সিরিজ চলবে কন্টিনিউ, তবে এই মান্থের শেষ থেকে আমরা বাচ্চাদের জন্য একদম নতুন যারা তাদের জন্য তারা পেইন্ট এবং 3D পেইন্টে কীভাবে কাজ করবে সেই রিলেটেড কিছু ভিডিও আমরা সিরিজ আকারে পাবলিশ করতে থাকব। এবং সামনে ICSE ক্লাস 10-এর এক্সাম আছে, CBSE ক্লাস 10-12-এর এক্সাম আছে। তো ফার্স্ট ICSE ক্লাস 10 কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তাতে ICSE বোর্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা এক্সামেতে কিছুটা অন্তত হেল্প পাবে যদি আমার যে প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা ফলো করো বা করতে থাকো। আশা করি তোমরা উপকৃত হবে। আজ তোমাদের সামনে নিয়ে আসছি, ধরো একটা বই আমরা যখন মার্কেট থেকে কিনি সেখানে কি থাকে, চ্যাপ্টারের নাম লেখা থাকে। একদম একটা টপিক যখন শুরু হচ্ছে চ্যাপ্টার নেম চ্যাপ্টার 1, নিচে কি কন্টেন্টের ওপরে লেখাটা আছে সেটা আমরা দেখতে পাই। আর নিচের দিকে, বইয়ের নিচের দিকে এক নাম্বার থাকে, অর্থাৎ কত নাম্বার পেজ আমরা পড়ছি, 1 2 3 4 5 করে নাম্বার থাকে। তো ওপরের দিকের অংশটাকে বলা হয় হেডার, নিচের দিকের অংশটাকে বলা হয় ফুটার। তাহলে আজকের আমরা জানবো MS ওয়ার্ডে আমরা ধরো যদি একটা কোনো বই পাবলিশ করা হবে সেটা টাইপ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা হেডার এবং ফুটার কিভাবে অ্যাপ্লাই করব, এবং হেডার আর ফুটার অ্যাপ্লাই করলে যেটা সুবিধাটা আমরা পাবো, প্রত্যেকটা পেজের নতুন করে আর ওই চ্যাপ্টারের নাম টাইপ করতে হবে না, পেজ নাম্বারও টাইপ করতে হবে না, অটোমেটিক পেজ নাম্বারগুলো সিরিয়ালি চলে আসবে। তো অন্যান্য দিনের মতো তোমরা রেডি হয়ে যাও। আমারও ল্যাপটপে ওয়ার্ড ওপেন আছে, আমি আমার ল্যাপটপটাকে শেয়ার করছি, লক্ষ্য রাখো ভিডিওর দিকে। তাহলে আমরা কিভাবে আমরা হেডার এবং ফুটারকে নিয়ে আমরা কাজ করব ওয়ার্ডে, বা আমরা হেডার এবং ফুটারকে অ্যাপ্লাই করব। চলো লেটস সি, দেখা যাক কিভাবে করা যায়। দেখো, লক্ষ্য করো, প্রথমে তো ওয়ার্ড ওপেন কি করে করতে হয় তোমরা জানো। এবার আমরা চলে গেলাম ইনসার্টের অন্তর্গত হেডারে। দেখো, ইনসার্টের আন্ডারে আমরা হেডার অপশানটাকে পাচ্ছি, সেখান থেকে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, 1 2 3 4 প্রায় 4টে অপশান আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরে কি আছে 3টে স্পেস, এরকম আমরা 3-4টে অপশান আমরা দেখতে পাবো। তার মধ্যে আমরা ব্ল্যাঙ্কটাই নেব। এবার আমরা কি করছি, আমরা ওখানে টাইপ করছি পারুই একাডেমি। ধরো পারুই একাডেমির কিছু একটা টপিক নিয়ে আলোচনা হবে, তাহলে আমরা টাইপ করে দিলাম পারুই একাডেমি। তাহলে হেডারে আমরা টাইপ করছি কি পারুই একাডেমি। দেখো, সুন্দর করে হেডারটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা একদম লেফট সাইডে দেখো অটোমেটিক হেডার বটনটা চলে এসছে। ওই হেডার অপশানে ক্লিক করেও আমরা আমাদের মতো করে হেডারের যে কোনো রকম মডিফিকেশান আমরা করতে পারি, সেটা পরবর্তীকালে আরও ডিটেলস আসবে। আজকের এমনি সিম্পল কিভাবে আমরা হেডার অ্যাপ্লাই করব দেখো। তাহলে আমাদের নামটা লেখা হয়ে গেছে। এবার আমরা যদি বাইরে ক্লিক করি অটোমেটিক ওই হেডারের ডট 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 চিহ্নটা উঠে যাবে। এবার এখানে ধরো আমি একটা প্যারাগ্রাফ টাইপ করছি, তো প্যারাগ্রাফটা টাইপ করব আমি। প্যারাগ্রাফ টাইপ করাটা শুরু হচ্ছে, তো তোমরা আগে যেটা শিখেছো র্যান্ড অপশান, তো র্যান্ড ফাংশানকে আমি ইউজ করলাম। দেখো, 3টে প্যারাগ্রাফ বিশিষ্ট একটা টেক্সট অটোমেটিক চলে এসছে।
তাহলে ওপরে হেডিংটা গেল পারুই একাডেমি, প্যারাগ্রাফ এলো, ঠিক দেখো যেই এন্টার মারলাম পরের পেজেতে দেখো অটোমেটিক হেডিংয়ে চলে এসছে পারুই একাডেমি। এবার এর আন্ডারে আমরা কিন্তু যা খুশি আমরা টাইপ করতে পারি ওই কন্টেন্ট রিলেটেড। তো এবার যাওয়া যাক ফুটারে। ফুটারের ক্ষেত্রে কি হবে, একই ব্যাপার, ইনসার্টে গিয়ে আমরা ওই হেডার ফুটারের আন্ডারে ফুটারে আমরা ক্লিক করব। করলে দেখবে ওখানে পেজ নাম্বার পুট করার জন্য বেসিক্যালি ইউজ করা হয়। তা ওখানে আমরা ওই পেজ নাম্বার রিলেটেড যে অপশানটাকে আমরা যদি সিলেক্ট করি, দেখবে খুব সুন্দর করে একদম পেজের নিচে বাঁ দিকে 1 2 3 4 এইভাবে যতগুলো পেজ আছে অটোমেটিক চলে আসবে। তাহলে হেডারের সাহায্যে আমরা হেডার অর্থাৎ চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম দিতে পারবো। আর ফুটার বেসিক্যালি আমরা পেজ নাম্বারের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো এই ছিল আজকের ভিডিও। তো তাহলে তোমরা কি কি জানলে, হেডার জানলে, ফুটার জানলে, এবং হেডার এবং ফুটার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাও তোমরা শিখলে। তো এই গেল আজকের মূল বিষয়বস্তু। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরও দেখার সুযোগ করে দাও, এবং সাবস্ক্রাইবও করতে বলে দাও তাদেরকে। আর আমাকে কমেন্টস করতে থাকো কি প্রবলেম হচ্ছে, কি সুবিধে হচ্ছে, আরও কী কী ভিডিও চাও, কোন কোন অ্যাপসের উপরে ভিডিও চাও, সেগুলো আমাকে জানাতে থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি ইন্দ্রজিৎ পারুই ঠিক হাজির থাকবো পারুই একাডেমিতে তোমাদের সামনে ওয়ার্ডের আরও নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।